সূরা ইয়াসিন অধ্যায় নং ৩৬ আয়াত নং ১০ থেকে কিছু তালাওয়াত, কিছু তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম। ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহাম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। তুমি শুধু তাকে সতর্ক করতে পারো যে উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব তুমি তাকে ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও। আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিখে রাখি। প্রতিটি জিনিসকে আমি একটি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। হে নবী, তুমি তাদের কাছে একটি জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত পেশ করো। যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রাসূল এসেছিল, আমি যখন তাদের কাছে 2 জন রাসূল প্রেরণ করলাম, তখন তারা তাদেরকে মিথ্যুক বলল। এরপর আমি তৃতীয় একজনের মাধ্যমে তাদেরকে সাহায্য করলাম। অতঃপর তারা বলল, অবশ্যই আমরা তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। লোকেরা বলল, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না এবং দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেন নাই। তোমরা শুধু মিথ্যা কথা বলছো। তারা বলল, আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল, আর সুস্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ মনে করি। যদি তোমরা বিরত না হও তাহলে অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং অবশ্যই আমাদের তরফ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। অর্থাৎ এখানে ২১ নম্বর আয়াতে, আর অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কিছু চায় না, তারা নিজেরাই হেদায়েতপ্রাপ্ত। অর্থাৎ এখানে যে জনপদের কথা বলা হয়েছে তা হলো শাম দেশের এক প্রাচীন নগরী, যার নাম ছিল অ্যান্তাকিয়া। সে শহরের অধিবাসীরা ধন সম্পদে ও স্থাপত্যে শিল্পে অত্যন্ত সমৃদ্ধ ছিল। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এই শহরটি জয় করেছিলেন। এই শহরের অধিবাসীদেরকে সৎপথে পরিচালনার জন্য এর পূর্বে আল্লাহ তাআলা 2 জন রাসূল প্রেরণ করেন। শহরের অধিবাসীরা তাদেরকে প্রত্যাখ্যান করলে আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন রাসূল সেখানে পাঠিয়ে তাদেরকে শক্তিশালী করেন। তারা লোকদেরকে এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করলে লোকেরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তাদেরকে হত্যার প্রস্তুতি নিতে থাকে। এই শহরের উপকূলীয় এলাকায় হাবিবে নাজ্জার নামক এক সৎ ব্যক্তি ছিলেন। তিনি রাসূলগণের বিপদের কথা শুনে দ্রুত ছুটে আসেন এবং শহরবাসীকে তা থেকে নিবৃত্ত করেন। অর্থাৎ ২৯ নম্বর আয়াতে এটা তো কেবল একটি আওয়াজ ছিল। অতঃপর তারা সবাই নিস্তব্ধ হয়ে গেল। আক্ষেপ ওই সকল বান্দাদের উপর যাদের নিকট রাসূল আগমন করলে তারা ঠাট্টা বিদ্রূপ করত। তারা কি দেখে না, ইতিপূর্বে কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, যারা পুনরায় আর কখনোই ফিরে আসবে না। অর্থাৎ হাবিবে নাজ্জার অ্যান্তাকিয়াবাসীর সম্মুখে ঘোষণা দেয় যে আমি মুসলমান হয়ে গেলাম। এরপর ফেরেশতারা তাকে গোপনে জানায়, তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, হাবিবুন নাজ্জার একজন কুষ্ঠরোগী ছিলেন। তিনি তখন মন গড়া দেবদেবীর পূজা করতেন। তিনি তার রোগমুক্তির জন্য একাধারে 70 বছর দেবদেবীর কাছে প্রার্থনা করেন, কিন্তু তার রোগ দিন দিন বাড়তেই থাকে। অ্যান্তাকিয়াবাসীদের নিকট প্রেরিত রাসূলগণ শহরের উপকূলবর্তী স্থান দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হয়ে যায়। তারা তাকে আহ্বান করে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে। তিনি তখন জিজ্ঞেস করলেন, তবে কি আমার এই কুষ্ঠরোগ সেই আল্লাহ দূর করতে পারবেন? রাসূলগণ বললেন, হ্যাঁ, আমরা আমাদের আল্লাহর কাছে দোয়া করলে তিনি তোমাকে আরোগ্য দান করবেন। তিনি তখন বললেন, আমি 70 বছর ধরে দেবদেবীর কাছে প্রার্থনা করে কোনো ফল পাই নাই, আর তিনি মুহূর্তে আরোগ্য দান করতে পারবেন? তারা বললেন, হ্যাঁ, তিনি সর্বশক্তিমান, তোমার উপাস্যরা নির্জীব, তারা কারো কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে না, এমনকি নিজেদেরও কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। একথা শুনে তিনি আল্লাহর প্রতি ঈমান আনেন। রাসূলগণও তার রোগমুক্তির জন্য দোয়া করলে আল্লাহ তাকে আরোগ্য দান করেন।
তখন হাবিবে নাজ্জার বলেন, আমি যা উপার্জন করব তার অর্ধেক অর্থ সবসময় আল্লাহর নামে দান করব। এরপর যখন তিনি সেই রাসূলগণের বিপদের কথা জানতে পারলেন, তখন দ্রুত সেখানে ছুটে গেলেন এবং সেই সম্প্রদায়ের লোকদেরকে এইসব করতে নিষেধ করে নিজের ঈমান গ্রহণের কথা ঘোষণা করলে শহরের লোকেরা তার উপর আক্রমণ করে তাকে আঘাত করতে করতে তারা তাকে শহীদ করে দিল। আল্লাহ তাকে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করালেন। তিনি তখন আক্ষেপ করে বললেন, হায়, তারা যদি জানতো আমার পালনকর্তা আমাকে কী কারণে ক্ষমা করেছে।